নিখোঁজের 2 দিন পর নোয়াখালীতে পরিত্যক্ত একটি সেপটিক ট্যাঙ্ক থেকে মীর হোসেন সাদ্দাম নামে সাবেক এক ছাত্রদল নেতার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্বজন এবং এলাকাবাসীর দাবি দ্রুত সময়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। আর পুলিশ বলছে হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছেন তারা। মিজানুর রহমানের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। নিহত মীর হোসেন সাদ্দামের বাড়িতে চলছে শোকের মাতম। নোয়াখালীর বেগমগঞ্জের রাজেন্দ্রপুর গ্রামের বাসিন্দা মীর হোসেন সাদ্দামের স্বজনরা জানায়, গত বৃহস্পতিবার রাত 9টায় নিজের কর্মস্থল থেকে বের হয়ে সাদ্দাম স্ত্রীকে ফোনে জানান একটি জানাজা শেষ করে বাসায় ফিরবেন, কিন্তু কিছুক্ষণ পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে বেগমগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর শনিবার দুপুরে সদর উপজেলার দুর্গানগর এলাকার একটি পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় বাকরুদ্ধ নিহত সাদ্দামের স্ত্রী। 7 মাস বয়সী সন্তানের ভবিষ্যৎ কি হবে তাই নিয়ে রয়েছেন চরম অনিশ্চয়তায়। আল্লাহ বুঝি রহমত দেন কিল্লা এরকম করলো, আল্লাহ দেশে বিচার নাই। হত্যাকারী সর্বোচ্চ শাস্তির দাবি সাদ্দামের স্বজনদেরও। আমাদের এলাকার মুরব্বী লোক মারা গেছিল, ও জানাজা পড়ার জন্য দোকান বন্ধ করে বাইরে এসে জানাজার উদ্দেশ্যে। যদি হাত ভাঙিয়ে দিত, বই ভাঙিয়ে দিত, না দুগা সেরিয়ে দিত, তাহলে দ্বিগুণের বাসি নাকি গুণে এত কষ্ট দিবেন, এত কষ্ট দিবেন। সাদ্দাম রাজগঞ্জ ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ছিলেন। বর্তমানে ছাত্র রাজনীতি করলেও সক্রিয় রাজনীতির সাথে জড়িত নেই। জীবন জীবিকার তাগিদে রাজগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক জিসানের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি। ওর সাথে সকলের সাথে এলাকা ভিত্তিক সামাজিক যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তো, সবার সাথে একটা সুসম্পর্ক ছিল। সে ওই দিন দোকান থেকে বাইরে হয়েছে, তার সাথে কোনো ক্যাশও ছিল না। আমি নোয়াখালী জেলা পুলিশ সুপারের কাছে একটা আবেদন, আমরা রাজগঞ্জবাসী ব্যবসায়ীরা কিন্তু আতঙ্কিত। নির্মম এই হত্যার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জেলা যুবদল নেতারও। কোনো রকমের কোনো খারাপ কাজে জড়িত না, কোনো রকমের খারাপ আড্ডার সাথে জড়িত না, নেশার সাথে জড়িত না। এই ছেলেকে এইভাবে নৃশংস হত্যা করছে, এটা আমরা সমাজবাসী, এলাকাবাসী আমরা এটা মানিয়ে নিতে পারতেছি না। এদিকে পুলিশ জানায় হত্যার কারণ উদ্ঘাটনে কাজ করছেন তারা। আমরা 2-3টা অ্যাঙ্গেলে কাজ করতেছি, 2-3টা সন্দেহজনক আছে, বিষয় আছে। ওই বিষয়গুলো আমরা তদারকি করতেছি, ঘটনাটা কেমনে হইলো। আমাদের সিনিয়র অফিসার আছে আমাদের সাথে, তারা তদারকি করতেছেন। আমাদের সিভিলেও টিম কাজ করতেছে, পোশাকেও কাজ করতেছে। ময়নাতদন্ত শেষে রবিবার বিকেলে পারিবারিক কবরস্থানে সাদ্দামকে দাফন করা হয়। শারমিন স্বপ্না, 71।